কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কি পড়বে, কীভাবে পড়বে, এ টু জেড তথ্য আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দেখো, আমাদের যে সিলেবাস, এই সিলেবাসের একটা টাইটেল রয়েছে, আর এই টাইটেলটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশনস। বোঝাতে পারলাম? আর এই সিলেবাসটাকে ছোটো ছোটো বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি বা সিলেবাস সেটাকে কিন্তু ডিজাইন করা হয়। 1 নম্বরে আমাদের রয়েছে যে কনসেপ্ট, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, যেটাকে IR বলা হচ্ছে। দেখো, প্রত্যেকটা যদি তোমরা কনসেপচুয়াল পড়ো তাহলে পরীক্ষায় 100% তোমরা কমন পাবে। এছাড়াও আমরা কিন্তু এই সিলেবাসের অন্তর্গত যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী হয়, সেটা 5 নম্বরের হোক কিংবা 10 নম্বরের হোক কিংবা 15 নম্বরের প্রশ্নাবলী হোক, সেগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই বিষয়গুলি চেক আউট করে নিতে পারো। তো 1 নম্বরে আমাদের সিলেবাসে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ IR। এখান থেকে প্রশ্নগুলো ঠিক কীভাবে আসবে একটু দেখে নাও। প্রশ্ন আসতে পারে যে আন্তর্জাতিক সম্পর্কের অর্থ কী, এর প্রকৃতি এবং সুযোগ সম্পর্কে আলোচনা করো, একটি স্বায়ত্তশাসিত শৃঙ্খলা হিসাবে আন্তর্জাতিকের ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এখান থেকে আমরা 5 নম্বরেরও যেমন প্রশ্ন পাই, 10 নম্বরেরও কিন্তু প্রশ্ন পাচ্ছি এবং 15 নম্বরেরও কিন্তু আমরা প্রশ্ন পাচ্ছি। কিভাবে? দেখো, যদি প্রশ্ন আসে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, এই প্রকৃতি শুধুমাত্র এই পার্টটাই আন্তর্জাতিকের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, সেটা কিন্তু 5 নম্বরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার যদি প্রশ্ন আসে আন্তর্জাতিক সম্পর্কের সুযোগ সম্পর্কে আলোচনা করো, জাস্ট সুযোগ বা সুবিধা, এই পার্টটাও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে 5 নম্বরের অন্তর্গত এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আবার এখান থেকে 10 নম্বরে যদি প্রশ্ন আসে তাহলে এই দুটো একসঙ্গে দেবে। কিভাবে দেবে? যে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতির সঙ্গে সেই আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি বা সুযোগ একসাথে আসবে। মানে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, প্রকৃতি, সুযোগ, এভাবে যদি আসে তাহলে 15 নম্বরের হয়ে গেল। আর যদি ডাইরেক্ট আসে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি এবং সুযোগ সম্পর্কে আলোচনা করো, সেটা 10 নম্বরের হয়ে গেল। আর যদি জাস্ট একটা এখান থেকে টপিক জানতে চায় যে আন্তর্জাতিক সম্পর্কের শুধুমাত্র প্রকৃতি বা শুধুমাত্র সুযোগ সম্পর্কে আলোচনা করো, তখন সেটা 5 নম্বরের জন্য প্রযোজ্য হবে। বুঝতে পারলাম? আর এই 3খানা কনসেপ্ট থেকে একটা প্রশ্ন তো তোমরা ইজিলি কমন পাবে, সেটা 5 নম্বরের হোক কিংবা 10 নম্বরের হোক কিংবা 15 নম্বরের হোক। তবে এখান থেকে 10 নম্বরের প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল। তবে এখান থেকে আরও একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে একটি স্বায়ত্তশাসিত শৃঙ্খলা হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের ভূমিকা সম্পর্কে আলোচনা করো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই বছরের জন্য। আর আমরা যেখানে প্রশ্নাবলী তোমাদের সামনে শেয়ার করেছি, তোমরা যেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পাবে আর কি, সেখানে কিন্তু একদম প্রশ্নই তুলে ধরা রয়েছে যে কোন প্রশ্ন এক্স্যাক্ট পড়তে হবে। আর সেখানে কিন্তু এই প্রশ্নটা তোমরা ইজিলি পাবে। অবশ্যই বোঝাতে পারলাম। তারপরে রয়েছে শীতল যুদ্ধের পরবর্তী যুগ বলতে পারো, উদীয়মান কেন্দ্র। এক কথায় বলতে গেলে এটা হিস্ট্রির একটা পার্ট। ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিকে তোমরা পড়েছো, ইতিহাসের একটা পার্ট, ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালীন যে সময়। তো সেখান থেকেও বিভিন্ন যুদ্ধ বলছে আর কি, প্রশ্ন আসবে। তোমরা এই পার্টটা অবশ্যই পড়ে নেবে। তারপরে আসছে আমাদের ভারতের পররাষ্ট্রনীতি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কেউ যদি ভাবো যে শুধুমাত্র 1 নম্বর পড়বে, তবুও সেই ছাত্র হোক কিংবা ছাত্রী হোক, সে ইজিলি পাস করবে। আর কেউ যদি ভাবো যে আমি শুধুমাত্র 3 নম্বরে যা আছে সেই কনসেপ্টটা পড়বো, সেও কিন্তু ইজিলি পাস করতে পারবে। অর্থাৎ কেউ যদি কম পড়ে পাস করতে চাও, তার জন্য মুখ্য ভূমিকা হচ্ছে এই 1 নম্বরের কনসেপ্টটা। এখান থেকে পড়ে যাও, 1-2 প্রশ্ন তোমরা ইজিলি কমন পাবে আর ইজিলি কিন্তু লিখে বাস কেল্লা পথে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভারতের পররাষ্ট্রনীতি রয়েছে। এখান থেকে বিভিন্ন 5 নম্বরের প্রশ্ন আসে, যেমন জোট নিরপেক্ষ বলতে কী বোঝো, ভারত একটি উদীয়মান শক্তি, এটা টিকা লেখো, ভারতের জোট নিরপেক্ষ নীতি। এই জোট নিরপেক্ষ নীতি থেকে 5 নম্বরের প্রশ্ন তো এবার আসবেই। আমি খাতায় লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও যে স্টাডি কেয়ার WB থেকে বলা হয়েছে যে এই জোট নিরপেক্ষ নীতি আর ভারত একটি উদীয়মান শক্তি, এই দুটোর মধ্যে একটা তোমরা পাস হোক কিংবা 10 নম্বরের জন্য পরীক্ষা কমন পাবেই। এটা স্টাডি কেয়ার WBর দাবি, এখান থেকে পরীক্ষা আসবেই, মাথায় রাখো। আর বাকিগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আপডেট। দেখো, ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট কি, এই যে আমাদের কিন্তু 4th সেমিস্টারের সাজেশনমূলক ক্লাসগুলো শুরু হলো, এবার কিন্তু ধর করে আসবে। সুতরাং প্রত্যেক দিন সন্ধ্যার সময় অর্থাৎ 7টা থেকে 9টা অবধি, 10টা অবধি কিন্তু তোমরা একটু রেডি থাকবে, কারণ ক্লাস কোন সময় কোন সাবজেক্টে ক্লাস আসবে আমি নিজেও জানি না, তবে কিন্তু আসবে। আর ডেসক্রিপশন বক্সটা চাইলে না তোমাদের চেক করতেই হবে
এখানে আজকে আমরা কনসেপচুয়াল আলোচনা করলাম, আর এই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেখানে কিন্তু সম্পূর্ণ প্লেলিস্ট পাবে। সেই প্লেলিস্টে কিন্তু একটু খুঁজলেই তোমরা গুরুত্বপূর্ণ 15 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের সেই ভিডিওটি কিন্তু পেয়ে যাবে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।